গরিবেরা ভালো আছো? আচ্ছা তোমরা এত গরিব কেন? তাই তোর সামনে এই রোজার মাস এই লাইনে আসছি আর ভিড়ি ভিড়ি দিচ্ছে মনে সব খুঁজে না খো কি জানি খাবো আর কি আর বলবো ভাই বল এই অভাবের সংসারে না পাচ্ছি কাজ না কিছু কি বলবো বল বউ বাচ্চা নিয়ে ভীষণ জ্বালাই আছি রে ভাই বলার কিছু নেই আমারও বাড়ির অবস্থা খুব খারাপ রে কি করা যাবে এখন দাদু ভাই, ওই আমাদের মাঠের দু চারটা মুনিশ লাগবে না? ওই মুনিশ গুলো লাগবে। তা তুমি ওই যে ওখানে গাছের গোড়ায় যে মুনিশ গুলো এসে বসে থাকে, ওই মুনিশ গুলোকে দু চারটা নিয়ে গিয়ে জমিটাকে একটু পরিষ্কার করে নাও, ঠিক আছে? আচ্ছা চলো, ওই যে ওখানে মুনিশ গুলো বসে আছে। আচ্ছা তোমাদের মধ্যে সব থেকে গরিব কে? কেন বাবু আমরা সকলেই গরিব এখানে আমরা মজবুরে পড়ে কাজ করতে আসি বুঝলে বাবু না, আমি বলছিলাম কি তোমাদের মধ্যে সব থেকে যে গরিব বেশি আছো সেই আমার জমিতে কাজে যাবে আর কি। চলো, কে কে আছো গরিব সেই চলো। দেখেন বাবু আমাদের সকলেরই বাল বাচ্চা আছে আমরা সকলেই গরিব তা হইলেও এক কাজ করেন বাবু এই দুটোকে নিয়ে যান এই দুটো 2-3 দিন মুনিসিপাইট হয়নি এই দুটোকে নিয়ে যান এরা এরা তো এখন ছোট ছেলে বাচ্চা, এরা কাজ করতে পারবে তো? হ্যাঁ বাবু এরা ভালো কাজ করে না চাচা, আমার তো আব্বা আছে, আব্বা কাল পরশু কাজ করেছে, তা তোমাদের তো 4 দিন থেকে কাজই পাওনি, তার চেয়ে বরং তুমি আর শামীম ভাই যাও। আমরা দুজনেই যাবো হ্যাঁ চল তাহলে শামীম আমরা দুজনেই যাই চল যাওয়া যাক এইদিকে চলো, তোমরা এইদিকে চলো। ঠিক আছে হ্যাঁ, ওই সামনের জমিটা আছে না, ওই জমিটাতেই তোমাদের কাজ আছে। চলেন বাবু চলেন আগে চলেন আসো, তোমরা আসো। ঠিক আছে এখন কি কাজ দিবে জমিটা? তো আর কাজ দিবে না? না, না খবর বলছি। হ্যাঁ চল, আর মারবো না, আর মারবো না। আরে আসো, তোমরা আসো। এই যে এই জমিটা না আমার জমি, এইটাতে তোমরা একটু কুটিয়ে ঢালাগুলো সমান করে দেবে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা তোমরা লেগে পড়ো, আমি একটু ওদিকে গিয়ে আরাম করি। যাও, তোমরা ওখানে লেগে পড়ো কাজে। ঠিক আছে বাবু জানো আর দাদু ভাই, হ্যাঁ দাদু, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে আর মুনিশ গুলো কাজ করছে কিনা সেটা একটু দেখে নেবে, ঠিক আছে? আমি ওদিকে গিয়ে একটু আরাম করি, ঠিক আছে? আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে দেখে নাও। করো করো, ভালো করে কাজ করো। ভাই ফোন রে ভাই 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 ফোন ভাই রোজা লেগেছে রে ভাই যা হাই গরম ভাই আর পাচ্ছি না ভাই একটু আরাম করি গা চ হাই চ আবার বাবু এসে দেখিয়ে দিলে কিছু হবে না তো এটাই তো ভাই আয় চল তো হবে হবে তো ওহ মাঝে মনে খেয়ে না রে মাঝে সাথে হচ্ছে না রে এইখানে বস নাকি হ্যাঁ শোনা, তুমি এখন রাখো। দাদু আমাকে দায়িত্ব দিয়ে গেল আর ওটা কাজ করার বাদ দিয়ে বসে আছে। তোমরা কাজ করার বাদ দিয়ে বসে আছো কেন বলো তো? এক্ষুনি তো কাজে লাগলে। আর বলেন না ছোট বাবু অনেক ক্লান্ত হয়ে গেছি রোজা করে আছি তো সেই বুঝতে পারছেন হ্যাঁ একদম এলে গেছি তাই এক্ষুনি হইলাম কাজ করে আমার উঠে না বসবে না নাকি না বসবে না তো? বুঝবে না গো এক্ষুনি বসলাম আমরা ভাই ছাড় 1 ঘন্টা কাজ করে এসে বসলাম ভাই ছাড় গরিবের জানে সবই সহ্য ভাই হ্যাঁ আর কি বলবো ভাই এই পৃথিবীতে গরিবদের ভীষণ জ্বালা ভাই আর কি বলবো বল তোকে না এ ছাড়া যাবে না আমরা গরিব বলে যা খুশি তাই নাকি ভাই এই কাজটা যদি না পাই ভাই বউ বাচ্চা আছে ভাই আমাদের বুঝতে পারছি সংসার তো চলবে না সেভাবে লে তোর কথা শুনে আমি ছাড়লাম দাদা আমি দাদুকে ডেকে আনছি, এমনি তো কাজে ফাঁকি মারছো তারপরে আমাকে গরম দেখাচ্ছ। আজকে দাদুকে ডেকে আনলে তোমাদের পয়সা তেল মেরে দেবো। গরিবের সবই সহ্য বন্ধু
চলো চলো তো তাড়াতাড়ি চলো তো। কি হয়েছে রে দাদু ভাই? তো তুমি চলো তো দেখতে বাবা। হঠাৎ করে এরকম ভাবে তুই রাগারাগি করে চলে আসছিস, কি ব্যাপার? তুমি চলো। দেখো দাদু দেখো এখনো বসে আছে কাজ করে বাদ দে। আরে তোমরা এই 2 মিনিট কাজে লাগা হয়েছে কি না, তোমরা এখনই বসে পড়েছো? না বাবু, আমরা 1 ঘন্টা কাজ করার পর এই মাত্রই বসলাম বাবু। তো বসবেই বা কেন? তোমরা কি পয়সা নেবে না? হ্যাঁ বাবু, পয়সা নেবো না? পয়সার লেগে তো কাজে আসা। হ্যাঁ, পয়সার জন্যই কাজে আসা, কিন্তু এভাবে কাজ করলে পয়সা পাবে, ঘোড়ার ডিম পাবে। তোমরা কাজ করতে চাও না বলেই তোমরা এখনো পর্যন্ত গরিব হয়ে আছো। তোমরা কি সাথে গরিব? হ্যাঁ, এর কারণেই আমি তোমাদের মতো গরিবদেরকে দেখতে পারি না। তোমরা একদম কাজ করতে চাও না, তোমরা একদম খাটতেই চাও না। কোনো রকম যদি একটু খাটার সুযোগ পেয়ে যাও, সেই খাটার সুযোগটাকে তোমরা কাজে লাগিয়ে রোজগার করে নিয়ে চলে যাও ফাঁকি মেরে। এর জন্যই তোমরা এখনো পর্যন্ত গরিব। কাজই করবো না। চলো শামীম, চলো। হ্যাঁ, যাও যাও, তোমরা গরিব, সারা জীবন গরিবই থাকবে। আমরা গরিবই থাকবো, কাজ চাকরি তুই করবো না। জীবনে বড়লোক হতে পারবে না তোমরা, গরিব সারা জীবন গরিবই থাকবে। খেয়ে খাবো। চলো দাদু ভাই, এই গরিবদের মুখ লেগে লাভ নেই, চলো। দাদু ভাই চলো চলো। চল দাদু ভাই, জমিগুলো একটু দেখে আসি। হ্যাঁ চলো। আরে দাদু ভাই, ওই দেখ গরিবগুলো বসে আছে। হ্যাঁ দাদু ভাই। ওদেরকে তো কিছু বলতেই হয়। দাদু ভাই, গরিবেরা বসে আছে। আচ্ছা, তোমরা এখনো বসে আছো? নিশ্চয়ই কাজ কাম পাওনি কিছু। গরিবেরা ভালো আছো? শামীম, এই বুড়োকে কিন্তু কোন দিন ঘর বাড়ি ছাড়া করে দেবো। একদম ঠিকই বলেছিস। মেয়ে নেওয়ার হার গুলি করে দেবো একবার পরিষ্কার। এই দিন আসো, তখন হবে। আরে দাদু ভাই, হ্যাঁ ওরা তো মনে হচ্ছে এখনো কাজ পায়নি, হ্যাঁ দাদু বসে আছে। আচ্ছা গরিবেরা, তোমরা নিশ্চয় এখনো কাজ পাওনি, তাই বসে আছো। গরিবেরা ভালো আছো? আচ্ছা, তোমরা এত গরিব কেন? গরিবেরা কি করছো? এই, আবার ঢুকে যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্য, আজকাল ফেসবুকে দেখছি একটা বুড়ো টাকলা গরিব মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে আর বলছে গরিবেরা ভালো আছো। আচ্ছা, তোমরা এত গরিব কেন? তো এই ধরনের গরিবদেরকে অপমান অপদস্থ করা বন্ধ করুন। আর যিনারা গরিব মজদুরকে নিয়ে কাজ করছেন এই রোজা রমজানের মাস, তিনারা গরিব মানুষদেরকে একটু সুযোগ সুবিধা দিয়ে কাজ করান, যাতে এই গরিব মজদুররা অন্তত রোজা রাখতে পারে এবং তাদের কাজটাও সুবিধা হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ওই যা খুশি তাই করবেন। আমি আর কিছু বলতে পারলাম না।